এই দেখো एग्जांपल 4 एग्जांपल 4 এ যেটা বলছে ও সরি एग्जांपल 5 এই দেখো एग्जांपल 5 এ যেটা বলছে দেখো 16x² + 25y² - 400 = 0 দ্বারা x অক্ষের উপরিভাগের ক্ষেত্রফল নির্ণয় করো। এই উপবৃত্ত দ্বারা এটা উপবৃত্তের সমীকরণ এই উপবৃত্ত দ্বারা x অক্ষের উপরিভাগের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা একটু আগে এই উপবৃত্তটা এই সমীকরণ দ্বারা যে উপবৃত্তটা হয় সেটা একটু আঁকে নিতে পারি আর আঁকানোর জন্য আমাদের একটু আদর্শ ফরম্যাটে নিয়ে আসতে পারি তাহলে তোমরা বুঝবা ভালো। 16x² + 25y² - 400 = 0 দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 16x² + 25y² = 400 লিখতে পারি। এই দেখো খেয়াল করো এবার 400 দ্বারা ভাগ করো 400 দ্বারা ভাগ করো 25y² / 400 = 400 / 400 এবার x² / 25 + y² / কত 16 = 1 সুতরাং x² / 5² + y² / 4² = 1 এখন এই উপবৃত্তটা তোমরা সবাই আঁকাইতে পারবা। দেখো এই হলো উপবৃত্ত এবং এই উপবৃত্তের এইটুকু কত 5 এইটুকু 5 এইটুকু 5 আর এইটুকু 4 এইটুকু 4 তাহলে x অক্ষ কোনটা এটা হচ্ছে x অক্ষ এই উপবৃত্তের এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ তাহলে x অক্ষের উপরিভাগ কোনটুকু এইটুকু না তাহলে এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে তোমরা যেটা করতে পারো এই উপবৃত্তের সমীকরণে ইন্টিগ্রেশন করবা কত থেকে শুরু করবা ইন্টিগ্রেশন এইভাবে শুরু করতে পারো যে এই 0 থেকে শুরু করে 5 পর্যন্ত করো 0 থেকে শুরু করে যদি 5 পর্যন্ত করো তাহলে এইটুকুর ক্ষেত্রফল বের হবে এরপরে 2 দ্বারা গুণ করতে পারো আর যদি এই 5 থেকে শুরু করতে চাও তাহলে এটা -5 ধরতে হবে তাহলে -5 থেকে +5 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে 2 দ্বারা যদি গুণ করতে না চাও দুই ভাবেই করা যায়। তাহলে আমি তোমাদের 2 দ্বারা গুণ করেই দেখাচ্ছি তাহলে লিমিটটা একটু সহজ লিমিট হলো মাইনাস লিমিট হইল না। তাহলে প্রদত্ত আবার ওই যে ওইটার একটু আমরা যেহেতু ইন্টিগ্রেশন করব তাহলে x এর সমীকরণ বানাইলে ভালো হয় আমাদের জন্য তাহলে x এর সমীকরণ বানাবো আবার 25y² = কত 400 - 16x² বা y² = কত 400 - 16x² / 25 বা y = কত 400 - 16x² / 25 বা সুতরাং y = এই 25 এর বর্গমূল করলে কত 5 না 5 আর 400 আর 16 এর মধ্যে 16 কমন যায় 16 এর বর্গমূল করলে কত 4 আর এখানে 400 এর 16 দ্বারা ভাগ করলে তো কত হয় 25 25 না লিখে আমরা 5² লিখলাম এই যে হয়ে গেল। সুতরাং প্রদত্ত উপবৃত্তের x অক্ষের উপরের অংশের x অক্ষের উপরিভাগের ক্ষেত্রফল প্রদত্ত উপবৃত্তের x অক্ষের উপরিভাগের ক্ষেত্রফল কত ইন্টিগ্রেশন করব আমরা 0 থেকে 5 পর্যন্ত 0 থেকে 5 পর্যন্ত যখন করব তখন কোন অংশ এই অংশ বের হয়ে যাবে তারে 2 দ্বারা গুণ করবা ইন্টিগ্রেশন কার করবা এই উপবৃত্তটার সমীকরণের করবা উপবৃত্তের সমীকরণ কত 4/5 √5² - x² * dx তাহলে এটা সামনে আসলে 4 × 2 = 8 ভাগ 5 √5 0 থেকে 5 5² - x² dx এরপরে x = কি ধরবা এরপরে তোমরা আগের অঙ্কের মতো x = 5 sin θ অথবা cos θ ধরবা এরপরে ডিফারেন্সিয়েশন করবা dx = 5 cos θ dθ এরপরে মান বসায় দিলে লিমিট চেঞ্জ করে মান বসায় দিলেই অঙ্কটা হয়ে যাবে आंसर হবে 10 পাই না 10 পাই হবে। আশা করি সবাই বুঝতে পারছো।